আসসালামু আলাইকুম। আমি শাহরিয়ার ফাইসাল। আমরা আজকে দেখব হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড এক্সপার্ট সিস্টেমের বিএফএস অ্যালগোরিদম, অর্থাৎ ব্রেথ ফার্স্ট সার্চ অ্যালগোরিদম। তো আমরা হচ্ছে অ্যালগোরিদমটা সি প্রোগ্রামের মাধ্যমে ইমপ্লিমেন্টেশন করে দেখব। এর আগে আমরা একটু থিওরিটিক্যাল একটু জেনে নিই যে ব্রেথ ফার্স্ট সার্চ অ্যালগোরিদম কীভাবে কাজ করে। ব্রেথ ফার্স্ট সার্চ অ্যালগোরিদমে আমরা হচ্ছে একটা স্টার্ট নোড থেকে কিভাবে একটা গোল নোডস বা হচ্ছে ডেস্টিনেশন নোডে যেতে পারি সেটা দেখব। তো বেস্ট ফার্স্ট সার্চ অ্যালগরিদম মূলত হচ্ছে কিউ পদ্ধতিতে কাজ করে, অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট পদ্ধতিতে কাজ করে। অর্থাৎ এটা লেভেল প্রথম হচ্ছে এটা চাইল্ড, অর্থাৎ রুট লেভেল থেকে আপনার রুট থেকে গোল নোডে যাবে, অর্থাৎ লেভেল অনুযায়ী। আমরা এখানে প্রথম টিকে লেভেল অনুসারে ডিভাইডেড করে নিলাম, লেভেল 0, লেভেল 1, তারপর হচ্ছে এটা হচ্ছে লেভেল 2, এটা লেভেল 3 এবং হচ্ছে লেভেল 4। তো আমাদের হচ্ছে গোল নোড এইচ। তো ব্রেথ ফার্স্ট সার্চ অ্যালগরিদমের ক্ষেত্রে আমরা প্রথমে রুট নোড থেকে হচ্ছে বামে, অর্থাৎ লেফট থেকে রাইটে যাব। অর্থাৎ লেফটে হচ্ছে ডি আছে, ডি ডি নোড থেকে আমরা হচ্ছে ডাইনে যেতে যাব, অর্থাৎ প্রত্যেকটা নোড রিড করে যাব। এরপরে আছে আমরা আবার হচ্ছে রুট নোড থেকে বামে এসে বি ই, তারপর হচ্ছে জি এইচ, এভাবে হচ্ছে আমরা কি করবো, ফাইনাল আছে গোল নোডে পৌঁছাবো। তো আমরা এখানে ঠিক সেভাবে পড়ে গেছি যে এফ থেকে হচ্ছে ডি, জে, তারপর আবার বামে লেফটে এসে হচ্ছে বি, বি থেকে হচ্ছে বিতে আসলো, তারপর ডাইনে ই, জি, তারপরে কে, লেভেল 2, লেভেল 3 তে হচ্ছে এ, সি, আই, তারপর ফাইনালি আছে গোল নোটস এইচ। তো আমরা এটাকে কিভাবে সি প্রোগ্রামিং এর মাধ্যমে ইমপ্লিমেন্টেশন করতে পারি সেটা দেখব। আমি আগে থেকে এখানে হচ্ছে সি প্রোগ্রামিং এর ব্রেথ ফার্স্ট সার্চ অ্যালগরিদমে কোডটি করে রাখছি। আমরা শুধু এখানে একটু ওভারভিউ করে রান করে দেখব। তো এখানে হেডার ফাইল আছে। এরপরে আমরা হচ্ছে বেস্ট ফার্স্ট সার্চ অ্যালগরিদমের ক্ষেত্রে ডিক্লারেশন, অর্থাৎ এগুলো হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল ডিক্লারেশন করা হয়েছে এখানে। তো এখানে ইন্টিজার টাইপের 2 ডাইমেনশনাল একটা অ্যারে নেওয়া হয়েছে, হচ্ছে 20, তার সাইজ হচ্ছে 20। এরপর হচ্ছে কিউ, আমি বলছিলাম যে ব্রেথ ফার্স্ট সার্চ অ্যালগরিদম কি পদ্ধতিতে কাজ করে, জন্য কিউ সাইজ একটা অ্যারে নেওয়া হয়েছে। তাতে প্রাথমিক অবস্থায় প্রথমেই 0 অ্যাসাইন করে দেওয়া হয়েছে, সবগুলো কিউতে মানে ভ্যালু 0 অ্যাসাইন করা হয়েছে। এরপর হচ্ছে আমরা প্রত্যেকটা নোড হচ্ছে ভিজিট করে যাবে, এজন্য ভিজিটেড নামে একটা অ্যারে নেওয়া হয়েছে যার সাইজ 20, এবং ভিজিটেড প্রথম অবস্থায় প্রাথমিক অবস্থায় সবগুলো অ্যারের কি হলো যে ভিজিটেড কোনো অ্যারে কোনো নোডই ভিজিটেড না, তাই 0 অ্যাসাইন করে দেওয়া হয়েছে। এবার এখানে লুপ চালানোর জন্য কিছু ভেরিয়েবল নেওয়া হয়েছে, ইন্টিজার টাইপ নাই যে এখানে এফ ইকুয়াল 0 হচ্ছে, এফ মিন হচ্ছে কিওয়ার্ডসের ফ্রন্ট বোঝায়, অর্থাৎ ফ্রন্ট সাইড ভ্যালু, আগের ভ্যালু, এবং হচ্ছে আর হচ্ছে রেয়ার হচ্ছে -1 মানে হচ্ছে পূর্বের কিউয়ের লাস্টে পূর্বের ভ্যালু, অর্থাৎ লাস্ট ভ্যালু। এরপরে আমরা এখানে কি করছি যে ভয়েড নামে একটা ফাংশন, রিকারশন ফাংশন কল করছি। তো আমরা এর আগে দেখে আসি যে মেইন ফাংশনের কাজ কি হচ্ছে। আমরা মেইন ফাংশন থেকে প্রোগ্রাম কাজ শুরু করবে। আমরা এখানে মেইন ফাংশন ডিক্লেয়ার করছি। এরপর হচ্ছে ইন্টিজার টাইপ একটা ভেরিয়েবল নিয়েছি। এরপর আমরা প্রিন্টএফ এর মাধ্যমে কি করছি, ইন্টার দ্য নাম্বার অফ ভার্টেক্স মিনস হচ্ছে আপনার নোডগুলো, অর্থাৎ কতগুলো নোড আছে আমাদের সেগুলো ইনপুট নেব, ইনপুটস অল দ্য নোডস নাম্বার। এরপরে আমরা সেটাকে স্ক্যানএফ এর মাধ্যমে নোড এন এর ভিতরে রাখলাম। এরপরে গেছে প্রিন্টএফ ইন্টার দ্য গ্রাফস ডাটা ইন ম্যাট্রিক্স ফর্ম। আমরা হচ্ছে নোডের যে গ্রাফ ডাটাগুলো সেগুলো ম্যাট্রিক্স ফর্মে ইনপুট নেব। তার জন্য কি করলাম, এখানে একটা লুপ চালাইছি রো ইনপুট নেওয়ার জন্য এবং কলাম ইনপুট নেওয়ার জন্য। প্রথমে ফর আই ইকুয়াল 0 থেকে শুরু হবে, লেস দ্যান ইকুয়াল নোড সংখ্যা পর্যন্ত, অর্থাৎ 9টা নোড নিলে এখানে 9 পর্যন্ত চলবে, প্রতিবার এক এক করে বাড়বে। এরপর হচ্ছে আপনার কলাম ইনপুটসের জন্য হচ্ছে জে ইকুয়াল 0 এবং জে লেস দ্যান নেট, অর্থাৎ কলাম যতগুলো থাকবে ততগুলো পর্যন্ত চলবে। স্ক্যানআপের মাধ্যমে আমরা কি করছি যে যে ভেরিয়েবলটা নিয়েছিলাম 2 ডাইমেনশনাল অ্যারে, যে অ্যারে নিয়েছিলাম সেটার ভিতরে আমরা হচ্ছে ডাটাটাকে রেখে দিয়েছি। এরপরে আমরা কি করছি, এখানে এসে প্রিন্টএফ করছি দ্য ইন্টার দ্য স্টার্টিং ভার্টেক্স। আমরা কি করছি যে আমাদের কোন নোড থেকে পড়া শুরু করবো, বলছিলাম যে রুট নোড থেকে। আর তাহলে আছে ভির মান প্রথমে হচ্ছে 0, আর 0 নোড থেকে, অর্থাৎ প্রথম নোড থেকে শুরু করব। স্টার্ট নোড যেটা, সেটা আমরা ভি এর ভিতরে অ্যাসাইন করে দিব। এরপরে কি করছে বিএফএস ভি,
বিএফএস ভি মিনস হচ্ছে আমরা এখানে কল করব হচ্ছে যে এখানে যে ফাংশনটা ডিক্লেয়ার করেছিলাম রিকারশন ফাংশন, সেই ফাংশনটাকে কি করব এখানে কল করব। এখানে ফাংশনটাকে কল করলে আমরা ফাংশনটা দেখে নিই। ফাংশনটা কি করছে যে আমাদের সেই স্টার্টিং যে ভ্যালুটা সেটা ফাংশনের ভিতর পাস করে দিচ্ছে, অর্থাৎ স্টার্ট নোডটা। এরপরে আমরা এখানে কি করছি একটা ফর লুপ চালাইছি যে ফাংশনটা কি করবে, কত সময় চলবে, নাম্বার অফ নোডস পর্যন্ত চলবে, অর্থাৎ যদি টোটাল হচ্ছে নোড বা ভার্চের সংখ্যা 9 থাকে শত পর্যন্ত চলবে, প্রতিবার 1 করে বাড়বে। এরপরে কি হয়েছে এখানে কন্ডিশন আছে ইফ এ কি হয়েছে ভি এ লেন কত সময় চলবে। আমরা এখানে জানি যে ভিজিটেড যদি নোড হয় তাহলে সেটা কি হবে, আর আনভিজিটেড হইলে 0 থাকবে। ভিজিটেড হলে সেটা অন হবে। চেক নোডস ভিজিটেড অর নট, আমরা এখানে চেক করব যে কত সময় চলবে, প্রত্যেকটা নোড ভিজিট করছে কিনা। সেটা কি করবে প্লাস প্লাস অন, মানে প্রত্যেকবার ই করবে যে হচ্ছে 1 বাড়বে, অর্থাৎ আর আই মান সমান কোন পর্যন্ত চলবে, আই পর্যন্ত চলবে। ইফ এফ হচ্ছে ফ্রন্ট আর মিনস, অর্থাৎ কিউ এর প্রথম এবং শেষ পর্যন্ত পড়ছে কিনা, লেস দ্যান ইকুয়াল আর আচ্ছা ছোট এবং সমান হইলে তখন কি করবে যে হচ্ছে ভিজিটেড কিউ ইকুয়াল এফ ইকুয়াল 1, অর্থাৎ সবগুলো কিউ পড়া হয়ে গেছে কিনা। আর বিএফএস কি করবে এফ প্রত্যেকের মান 1 করে বাড়াই দেবে, অর্থাৎ সবগুলো নোট যদি পড়া হয়ে যায় তাহলে অবশ্যই আমরা ডেস্টিনেশন নোটকে খুঁজে পাবো, অর্থাৎ গোল নোটস খুঁজে পাবো। এবার আমরা কি করছি সিম্পলি এখানে প্রিন্ট করে দিচ্ছি, এখানে এসে যে প্রিন্ট এফ দ্য নোট হুইচ আর রিচেবল আর রিচেবল, অর্থাৎ কোন নোটগুলো সব পড়ে এখানে গেছে, রিচেবল পড়ে আমাদের গোল নোটে পৌঁছেছে সেটা দেখাবে। ওকে ফর আই 0 থেকে কোথা থেকে পড়ে গেছে শুরু হবে এন পর্যন্ত 9 পর্যন্ত, ভিজিটেড হলে কি হবে অন হবে। এরপরে কি হবে এক এক করে বাড়বে। প্রিন্ট এফ কি করবে আই ইলস যদি হচ্ছে আমাদের নোটগুলো নট রিচেবল হয়, অর্থাৎ প্রত্যেকটা নোট যদি না পড়ে যায় তাহলে কি হবে, ইলস কি হবে প্রিন্ট করবে কি এন বিএফএস ইজ নট পসিবল, নট অল নোটস আর রিচেবল, অর্থাৎ সবগুলো নোট এখানে ভিজিট বা পড়ে যাইতে পারেন, অর্থাৎ ভিজিটেড করে যায়নি। তারপরে এখান থেকে প্রোগ্রাম থেকে বের। তো এটাই ছিল হচ্ছে ব্রেড ফার্স্ট সার্চ বিএফএস ব্রেড ফার্স্ট সার্চ অ্যালগরিদম ইমপ্লিমেন্টেশন ইন সি প্রোগ্রামিং। তো এখন আমরা এটাকে রান করে দেখব যে আলটিমেটলি এটা আউটপুট কেমন আসে। তো আমরা সিম্পলি প্রোগ্রামটিকে রান করলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টার দ্য নাম্বার অফ ভার্টিকেলস, অর্থাৎ আমাদের টোটাল হচ্ছে নোড নাম্বারস ভার্টিকেলস কয়টা। তো আমি এখানে 9টা ভার্টেক্স দিলাম। ইন্টার দ্য গ্রাফস ডাটা ইন ম্যাট্রিক্স ফর্ম, আমরা হচ্ছে 9টার জন্য আমরা এখানে হচ্ছে ডাটা ইনপুট দিব। তো আমি এখানে আগে থেকে লিখে রেখেছি, সেটাকে কপি করে এখানে ইনপুট দিয়ে দিলাম 9টার জন্য। ইনপুট দেওয়ার পরে আমরা এখানে ইন্টারপ্রেস করব। এখানে বলছে ইন্টার দ্য স্টার্টিং ভার্টেক্স, অর্থাৎ আমি বলছিলাম যে আমরা চাইলেই কিন্তু যে কোনো নোটকে রুট হিসেবে ধরে আমরা পড়ে যেতে পারি, অর্থাৎ ভিজিট করতে পারি। তো আমি এখানে সিম্পলি 0 থেকে হচ্ছে শুরু করতেছি ভিজিটেড করা। তো আমি এখানে যখন করলাম রান করলাম তখন দেখলাম যে দ্য নোড উইথ আর দ্য রিসেবল আর, অর্থাৎ আমাদের ডেস্টিনেশন নোড পড়তে কি হয়েছে প্রত্যেকটা নোড পড়ে গেছে যে 1 2 3 4 5 6 7 8 আমাদের হচ্ছে আমরা 0 কে রুট নোড ধরে যদি হচ্ছে গোল নোডে পৌঁছে তাহলে কি হয়েছে প্রত্যেকটা নোড এই যে প্রত্যেকটা নোড কি হয়েছে ভিজিটেড করে আমাদের ডেস্টিনেশনে পৌঁছে। তো এটাই ছিল আমাদের হচ্ছে বিএফএস ব্রেড ফার্স্ট সার্চ অ্যালগরিদম implementation in C।